भगवान के चरणों में जन्मती है जय जय राधे निताई गौर
মানুষ তোমাকে বল করবো না। আমরা এখানে দুইটা পক্ষ করবো, একটা মায়ের পক্ষ, একটা হচ্ছে বাবাদের পক্ষ, নাকি? আগে দেখা যাক মায়েরা আগে দিক, মায়েরা আগে রাধারানী জয় দেবে, পরে আমরা সবাই জয় দেবো, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাক কোন জোরটা বেশি হয়, নাকি? বলছে ওরা নাকি পুরুষ মানুষ ঝামেলা করে না, পুরুষ মানুষ ঝামেলা করে না, ঝামেলা বাঁধিয়ে দিতে ভালোই পারে। কি বলেন না, তাই না? তাই যখন বেটা যখন দল ভাগ যখন করেছি আমরা একটু জয় ধরে একটু ধরে দিয়ে দেবো, যেন কামটা তোলা হয়েছে। হ্যাঁ, একটু ধরে সবাই ধরে বলেন হ্যাঁ হয়েছে। তবে আর একটু জোরে বলবে, মানে আমাদের পাশাপাশি যে বাবার বসেছে কোনো উঠে যাবে, ভেবে কমিয়েছে। একটু জোরে বলুন, সবাই ধরে একটু আচ্ছা, এখানে বাবাদের চেয়ে কিন্তু মায়েদের সংখ্যা অনেক বেশি, নাকি? হ্যাঁ, যাই হোক, তুমি একটু এখানে আসো, মায়ের এখানে আসো, চলো যাও। এখন বাবারা কি আমার সম্মান রাখবেন তো? হ্যাঁ, বাড়ি যাবে না খেয়ে থাকবেন না তো? বিষয়টা হচ্ছে আজকে নেই জয় দিয়ে বলেই যাবো, কিন্তু জয় কিন্তু আমরা দিয়েই যাবো। হ্যাঁ, তাহলে সবাই একবার যারা দূরে দাঁড়িয়ে আছেন সবাইকে বলছি, কিন্তু সবাই একবার জোরে দিবেন, সবাই কিন্তু সবাই আচ্ছা, আমি বলেছি নাকি এত জোরে জানাতে? একটু মায়ের এখান থেকে উঠে এখন জোর করবে। আচ্ছা বাবা, হয়েছে, কিন্তু আমি তো জোর লাগবে। আচ্ছা, আপনারা হয়তো অনেক ভাবতে পারেন যে এই জয়টা দেওয়া হচ্ছে হাসি হাসি করা হচ্ছে এটা। আচ্ছা, কীর্তন কাউন্সিল কমিটি বিশ্বজীবন মঙ্গল দিচ্ছে না, তারপরে কি জানেন এই জয়ধ্বনি হরিধ্বনি উলুধ্বনি যত দূর অব্দি যায় তত দূর অব্দি পশু পাখি কি পূর্ণ জায়গা থাকে সব উদ্ধার হয়ে যায়। তারপরে চান না সবাইকে উদ্ধার করতে? মায়ের আমাদের দরকার নেই, আমরা বাবারা পারবো। বাবা একটা বার একটু জোরে দেবেন বাবা, তাইলে কিন্তু মায়ের আমার শেষ করে দেবে। একটা বার সবাই জোরে দেবেন। আমি ভেবেছিলাম প্রথমে যে গ্রামে হয়তো মায়েরা বেশি ঝগড়া করে, কিন্তু এই বাবাদের বলার সময় এবার বুঝতে পারছি এই গ্রামে বাবারাই বেশি ঝগড়া করতে। এত বেলার জন্য এসেছিলাম দেখে রাধে ও মায়েরা শেষ বারের মতন আমরা একবার দিয়ে দিব, কেমন শেষবার। এবার যেন একটু কেউ যেন মুখ বন্ধ করে থাকবে না, সবাই একটু হাঁ করে থাকুন, জোরে দেবেন। আপনি সবাই তৈরি? মায়েরা কি তৈরি? হ্যাঁ কি না? চলো সবাই একসাথে, মায়েরা সবাই বলবেন। আমার মুখের দিকে সবাই তাকিয়ে আছেন, আমি দেখছি সবাই একটু মায়েরা হাসি থামিয়ে জোরে সবাই বলেন মায়ের কি ফাঁস করে দিই নাকি? মায়ের ফাঁস, মায়ের ফাঁস, হ্যাঁ মায়ের ফাঁস, এবং বাবার অর্থ বলবো রাধে হাস তো করার সকালে আমার সাথে ভাত যতটা ঢুকছিল তাও করবো, হ্যাঁ আনিয়ে দিলে কিছু ঢুকবে না। রাধে, তাই জন্য আমরা সবাই এসেছি, আমরা সবাই একসাথে জয় করি, আমরা সবাই একসাথে বলুন
বৃন্দাবনে সেবা কৃষ্ণ লীলায় রাধারানী লীলা দর্শন করে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সেই রথের পথে গেছে তবে এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই সেই গোবিন্দ আমার আজ শ্রীরাম সুদামকে বলছে ওরে শ্রীরাম আর বিলম্ব নাই তাড়াতাড়ি মাঠের থেকে আমাদের বাড়ি যেতে হবে তাই মানে আমার বলছে পালে চলে আমি কাছে আমার ঘর ভাবছে আমার গলায় জল দাও জল কিন্তু কি বলছে গো আজকে কামাই ঘোড়া খেতে খেতে হুট করে কেসে উঠেছে যেই না কেসে উঠেছে এমন সময় শ্রীরাম সুদাম বলছে ওরে কামাই তোর মা মনে হয় নাম করছে তাই তুই আজকে বিষয় করছিস আমরা যদি বিষম খাই গলায় এমন সময় আমার পাশে যারা থাকে তারা বলে ওরে বিষম খাচ্ছে সময় তোর মা মনে হয় না তাই গোপাল বলছে আজ মাঠে বিলম্ব দেখিয়া বুঝি কামে মা পথ পানে চাইয়া পথ পানে চাইয়া এরই অবসান হলো চন্দ্রদাই হবে এরই অবসান হলো চন্দ্রদাই হবে মায়ের নামে আমরা বাড়ি গিয়ে দেখে আসি আমার মা মনে হয় আমার মা তখন গোপাল গোপাল বলতে বলতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আমাদের প্রত্যেকটা জীবনে দুটো করে পালা একটা আশার পালা আর একটা চাওয়ার পালা আমরা সবাই জন্ম নিয়ে নিয়েছি ঘোড়াঘাটে চলে এসেছি এবার হবে আমাদের যাবার পালা তাই কেমন করে যাবো কোন পথ ধরে যাবো এগুলো কি বলতে পারবো বাবা আমরা যারা ভাবুক
সেই ব্যক্তি সকাল 9টা না বাজলে ঘুম ভাঙে না। আজকে সেই ব্যক্তি সমুদ্রে ভোর দেখতে বলে ভোর 5টায় উঠেছে। কেন জানেন? কারণ তার উদ্দেশ্য একটাই যে আমি এই 7টা দিন আমার সময়, এই 7 দিন যদি চলে যায় তাহলে তো আমার ঘোরাফেরা হবে না, সুন্দর দৃশ্য দেখা হবে না। তাই এই 7 দিনের মধ্যে